কৃষ্ণা, একাদশীর পর দিন পালনের কি নিয়ম রয়েছে, কিভাবে পালন করতে হয়, পালন করার সময়সূচি কি রয়েছে, পালনের মন্ত্র কি রয়েছে, কি দিয়ে পালন করতে হয়, পালন সময়ের মধ্যে না করলে আমাদের কি ক্ষতি হতে পারে, জয়া একাদশীর ব্রত কথা কি, আজকে এই সব বিষয় নিয়ে আলোচনা করব। সবাই সাথে থেকো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ ফ্রেন্ডস, রাধে রাধে, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। রাধা মাধব গুরু গৌরাঙ্গের কৃপায় হ্যাপি জয়া বা ভৈমী একাদশী। জয়া একাদশীর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সবাইকে। আশা করছি তোমরা সবাই খুব ভক্তি সহকারে একাদশী ব্রত করছো। কি করছো তো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর কোন স্তরের করছো, নির্জলা, সজলা নাকি সফলা, কোন স্তরে তোমরা ব্রত পালন করছো সেটাও কিন্তু অবশ্যই জানিও কমেন্ট করে। তো যাই হোক, আর যারা জানতে না যে আজকে একাদশী বা ভুলে খেয়ে নিয়েছো পঞ্চশস্য, তো ভাবছো আমি তো সকালে চা মুড়ি খেয়ে নিয়েছি, বিস্কুট খেয়ে নিয়েছি, তার মানে আমি একাদশী করতে পারবো না। একদমই না। যা খেয়েছো খেয়েছো, কিন্তু যখনই জানতে পেরেছো, কারো মাধ্যমে জানো বা আমার ভিডিওর মাধ্যমে জানতে পারছো যে আজকে হচ্ছে জয়া বা ভৈমী একাদশী, তখনই পঞ্চশস্য গ্রহণ পুরোপুরি বন্ধ করে দাও। আর কোনো মতেই এক দানাও কিন্তু পঞ্চশস্য গ্রহণ করবে না। কারণ একাদশীর দিন পঞ্চশস্য গ্রহণ করা মাত্রই কিন্তু বড় বড় গুরুতর অপরাধ নিজের ঘাড়ে নেওয়া। ঠিক আছে, যেমন গো হত্যা, ব্রাহ্মণ হত্যা, পিতামাতা হত্যা, গুরু হত্যা। তো খুব সাবধান। ভুলে যদিও খেয়ে নিয়েছো সকালে চা মুড়ি কি বিস্কুট, তারপর থেকেই আর খেও না। যখনই জানতে পারছো যে আজকে একাদশী, তারপরে থেকেই কিন্তু পঞ্চশস্য একদম পুরোপুরি বর্জনীয়, পুরো খাবেই না। ভুলে যা খেয়ে নিয়েছো ওটা ঠিক আছে, কিন্তু জানতে পারার পরে কিন্তু আর পঞ্চশস্য গ্রহণ করবে না। তারপর থেকে তোমরা একাদশী ব্রত করতে পারো। যেটা ভুলে করে বলেছো ওটার তো কোনো সমাধান নেই, কিন্তু যখন জানতে পারছো তখন তো আমরা নিশ্চয়ই নিজেকে শুধরাতে পারি না। তো যাই হোক, তো একাদশী ব্রত কথা আমরা সর্বপ্রথম আগে পাঠ করে নিই এই ভিডিওর মধ্যে, তারপরে আমরা ভিডিওর মধ্যে ইন্টারেস্টিং আলোচনা করবো। সেটা হচ্ছে একাদশীর পর দিন নিয়ে অনেকের অনেক রকম ডাউট রয়েছে। অনেক কমেন্ট করেছে যে কি দিয়ে পালন করতে হয়, পালনের কি মন্ত্র রয়েছে, পালনের কি সময়সূচি রয়েছে। তো সেটা আমরা ডিটেলসে আলোচনা করব। সর্বপ্রথম চলো আমরা একাদশী ব্রত কথাটা পাঠ করে নিই। জয়া একাদশী ব্রত মাহাত্ম্য কথা। মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী ব্রত মাহাত্ম্য ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। শ্রী গুরুর পুরাণে মাঘ মাসের শুক্লপক্ষিয়া একাদশী তিথিকে ভৈমী একাদশী নামে অভিহিত করা হয়েছে। কল্পান্তরে বিভিন্ন পুরাণে বিভিন্ন নাম দেখা যায়। পদ্ম পুরাণ অনুসারে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষিয়া একাদশীর নামই পাণ্ডবা নির্জলা বা ভীমসেনী ভৈমী একাদশী। যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, আপনি কৃপা করে মাঘ মাসের শুক্লপক্ষের একাদশীর সবিশেষ বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মাঘ মাসের শুক্লপক্ষের একাদশী জয়া নামে প্রসিদ্ধ। এই তিথি সর্বপাপ বিনাশিনী, সর্বশ্রেষ্ঠা, পবিত্রা, সর্বকাম ও মুক্তি প্রদায়িনী। এই ব্রতের ফলে মানুষ কখনো প্রেতত্ব প্রাপ্তি হয় না। এই একাদশীর নিম্ন রূপ উপাখ্যান শোনা যায়। একসময় স্বর্গলোকে ইন্দ্র রাজত্ব করছিলেন। সেখানে অন্য দেবতারাও বেশ সুখেই ছিলেন। তারা পারিজাত পুষ্পশোভিত নন্দনকাননে অপ্সরাদের সাথে বিহার করতেন। একদিন 50 কোটি অপ্সরা নায়ক দেবরাজ ইন্দ্র স্বইচ্ছায় আনন্দ ভরে তাদের নৃত্য করতে বললেন। নৃত্যের সাথে গন্ধর্বগণ গান করতে লাগলেন। পুষ্পদত্ত, চিত্রসেন প্রভৃতি প্রধান প্রধান গন্ধর্বেরাও সেখানে উপস্থিত ছিলেন। চিত্রসেনের পত্নীর নাম মালিনী। পুষ্পবন্তী নামে তাদের এক কন্যা ছিল। পুষ্পদত্তের পুত্রের নাম মাল্যবান। এই মাল্যবান পুষ্পবন্তীর রূপে মুগ্ধ হয়েছিল। পুষ্পবন্তী পুনঃ পুনঃ কটাক্ষ দ্বারা মাল্যবানকে বশীভূত করেছিল। ইন্দ্রের প্রীতি বিধানের জন্য তারা দুজনেই নৃত্য গীতের সে সভায় যোগদান করেছিল, কিন্তু একে অপরের প্রতি আকৃষ্ট থাকায় উভয়েরই চিত্ত বিভ্রান্ত হচ্ছিল। সেখানে তারা পরস্পর কেবল দৃষ্টিবদ্ধ অবস্থায় দাঁড়িয়ে থাকলো। ফলে গানের ক্রম বিপর্যয় ঘটল। তাদের এরকম তাল মান ভঙ্গভাব দেখে তারা যে পরস্পর কামাসক্ত হয়েছে, দেবরাজ ইন্দ্র তা বুঝতে পারলেন। তখন ক্রোধবশে তিনি তাদের অভিশাপ দিলেন, রেমুর, তোমরা আমার আজ্ঞা লঙ্ঘন করেছ, তোমাদের ধিক। এখনই তোমরা পিশাচযোনি লাভ করে মর্তলোকে নিজ দুষ্কর্মের ফল ভোগ করো। ইন্দ্রের অভিশাপে তারা দুজন দুঃখিত মনে হিমালয় পর্বতে বিচরণ করছিল। পিশাচত্ব প্রাপ্ত হওয়ায় তারা অত্যন্ত দুঃখ ভোগ করতে লাগলো। হিমালয়ের প্রচণ্ড শীতে কাতর হয়ে নিজেদের পূর্ব পরিচয় বিস্মৃত হলো। এইভাবে অতি কষ্টে সেখানে দিন যাপন করতে লাগলো।
একদিন পিশাচ নিজ পত্নী পিশাচিকে বলল, সামান্য মাত্র পাপ করিনি, অথচ নরক যন্ত্রণার মতো পিশাচত্ব প্রাপ্ত হয়েছি। অতএব এখন থেকে আর কখনো কোনো পাপকর্ম করব না। এইভাবে চিন্তা করে তারা সেই পর্বতে মৃতপ্রায় বাস করতে লাগলো। মাল্যবান ও পুষ্পবন্তীর পূর্ব কোনো পুণ্যবশত সে সময় মাঘী শুক্লপক্ষিয়া জয়া একাদশী তিথি উপস্থিত হলো। তারা একটি অশ্বত্থ বৃক্ষতলে নিরাহারে নির্জলা অবস্থায় দিবানিশি যাপন করল। শীতের প্রকোপে অনিদ্রায় রাত্রি অতিবাহিত হলো। পরদিন সূর্য উদয়ে দ্বাদশী তিথি উপস্থিত হলো। জয়া একাদশীর দিন অনাহার ও রাত্রি জাগরণে তাদের ভক্তির অনুষ্ঠান পালিত হলো। এই ব্রত পালনের ফলে ভগবান বিষ্ণুর কৃপায় তাদের পিশাচত্ব দূর হলো। তারা দুজনেই তাদের পূর্ব রূপ ফিরে পেল। তারপর তারা স্বর্গে ফিরে গেল। দেবরাজ তাদেরকে দেখে অত্যন্ত আশ্চর্য হলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কোন পুণ্য ফলে তোমাদের পিশাচত্ব দূর হলো? আমার অভিশাপ থেকে কে তোমাদের মুক্ত করলো? মাল্যবান বললেন, হে প্রভু, ভগবান বাসুদেবের কৃপায় জয়া একাদশী ব্রতের পুণ্য প্রভাবে আমাদের পিশাচত্ব দূর হয়েছে। তাদের কথা শুনে দেবরাজ ইন্দ্র বললেন, হে মাল্যবান, তোমরা এখন থেকে আবার অমৃত পান করো। একাদশী ব্রতে যারা আসক্ত এবং যারা কৃষ্ণ ভক্তি পরায়ণ তারা আমাদেরও পূজ্য বলে জানবে। এই দেবলোকে তুমি পুষ্পবন্তীর সাথে সুখে বাস করো। হে মহারাজ, এই জয়া ব্রত ব্রহ্মা হত্যাজনিত পাপকেও বিনাশ করে। এই ব্রত পালনে সমস্ত প্রকার দানের ফল লাভ হয়। সকল যজ্ঞ ও তীর্থের পুণ্যফল এই একাদশী প্রভাবে আপনা হতেই লাভ হয়। অবশেষে মহা আনন্দে অনন্তকাল বৈকুণ্ঠে বাস হয়। এই জয়া একাদশী ব্রত কথা পাঠ ও শ্রবণে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায়। হরে কৃষ্ণ। হরি বল। জয়া একাদশী ব্রত কথা কি জয়। দেখো, ব্রত মাহাত্ম্য কথা পাঠ করে আমরা বুঝতে পারলাম কত মাহাত্ম্য রয়েছে ব্রতের। এই একাদশী শুধুমাত্র একটি একাদশী ব্রত করে আমরা সমস্ত তীর্থের ফল পেয়ে যাব। কোথাও গিয়ে তীর্থযাত্রা করতে হবে না। একটি মাত্র একাদশী ব্রত করলে আমরা সমস্ত তীর্থের ফল, সমস্ত দানের ফল, গোদান, তারপরে স্বর্ণদান, অন্নদান, বস্ত্রদান, জল, সমস্ত দানের ফল আমরা পেয়ে যাচ্ছি। তো যাই হোক, একাদশী ব্রত কথা শুনে তোমাদের কেমন লাগলো সেটাও জানিও। তো এখন আমরা আলোচনা করবো একাদশীর পর দিন। একাদশীর পর দিন হচ্ছে দ্বাদশী। দ্বাদশীটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট একাদশীর মতোই। তাই দ্বাদশীর দিন সর্বপ্রথম আমরা একাদশীর মতোই কিন্তু ব্রহ্ম মুহূর্তে শয্যা ত্যাগ করব, একদম সূর্য উদয়ের আগে। তো সেম যে নিকটবর্তী যে কোনো পবিত্র নদীতে আমরা স্নান করে নেব। সেটা সম্ভব না হলে নিজের বাড়িতেই স্নানাগারে 3 বার গঙ্গা 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 বলে আমরা গঙ্গা স্নানের ফল কিন্তু পেতে পারি। তারপর দ্বাদশাঙ্গে তিলক ধারণ করে নেব। তার আগে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে, সেটা আমরা একাদশীর দিনই দেখে রাখবো। সেটা হচ্ছে একাদশীর পর দিন দ্বাদশীর পালনের সময়সূচি। দ্বাদশীর দিন যদি দেখতে গেলাম, দেখা গেল যখন আমরা টাইম দেখছি ততক্ষণে পালনের সময় পার হয়ে গেছে। তো এটা কিন্তু যাতে না হয়, তাই একাদশীর দিনই কিন্তু আমাদের পালনের সময়সূচিটা দেখে নিতে হবে। কারণ সময়ের মধ্যে যদি পালন আমরা না করি তাহলে একাদশী ব্রতের সমস্ত ফলটা কিন্তু আমরা পাই না। তো খুব একটা গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু এটা, যে পালনের সময়সূচিটা আগের দিনই দেখে নেব। আর এই পালনের যে সময়সূচিটা সেটা কিন্তু এক এক জায়গার এক একটা সময় হয়। যেমন ধরো কলকাতাতে 6টা থেকে 9টার মধ্যে রয়েছে, মুম্বাইতে দেখা গেল আবার 9টা থেকে 10টা পর্যন্ত রয়েছে। তো এক একটা রাজ্যের এক একটা টাইম হয়। তো তার জন্য এমন নয় যে আমি বাঙালি তো আমি কলকাতার টাইম অনুযায়ী করবো, অথচ আমি দিল্লিতে বসে রয়েছি, একদম না। যেখানে রয়েছে ওই জায়গার সময়ের মধ্যে কিন্তু পালন করতে হবে। তো এটা বেরিয়ে গেল। এখন হচ্ছে যে আমরা পালনটা করব কি দিয়ে। তো যেটা বললাম যে মঙ্গল আরতি করবে, দ্বাদশ সঙ্গে তিলক ধারণ করে ভগবানকে ভোগ নিবেদন করবে। তো পালনের যদি অনেকটা সময় থাকে তাহলে ভগবানের জন্য বিভিন্ন ভোগ রান্না করতে পারবো। আমরা রাইস, ডাল, সবজি, নানা রকমের যদি হাতে টাইম থাকে আরো কিছু আইটেম বাড়িয়ে দিলাম, রান্না করে ভগবানকে ভোগ নিবেদন করে ওটা দিয়ে আমরা পালন করতে পারবো। তো পালনটা হচ্ছে পঞ্চশস্যের মধ্যে থেকে যে কোনো একটা শস্য দিয়ে, যেগুলো আমরা একাদশীর দিন বর্জন করি। পঞ্চশস্য, ধান জাতীয় জিনিস, তারপরে ডাল জাতীয় জিনিস, শস্য জাতীয় জিনিস, গম জাতীয় জিনিস, যে কোনো একটা রবি শস্যের মধ্যে থেকে একটা রবি শস্য দিয়ে, পঞ্চ রবি শস্যের মধ্যে থেকে যে কোনো একটা রবি শস্য দিয়ে আমরা পালন করতে পারবো। তো যারা প্রসাদ ভোজি না বা বাড়িতে কোনো বাসনপত্র নেই, ভগবানকে ভোগ লাগানোর মতো ব্যবস্থা নেই, তারা আগের দিনই কিন্তু রেডি থাকবে। মানে আগের দিনই কোনো দোকান থেকে চিড়ে মুড়ি, মানে শুকনো পঞ্চশস্য যেগুলো আছে
লাড্ডু এগুলো এনে রেখে দেবে। তো সকালে মঙ্গল আরতি করার পর নির্দিষ্ট টাইমের মধ্যে ভগবানকে ভোগ লাগিয়ে ওটা দিয়ে পারণ করবে। তো পারণের একটা মন্ত্র রয়েছে, সেটা আমি এই ভিডিও লাস্টের দিকে দিয়ে দেবো। ওম অজ্ঞান তুমি রান্ধস্য ব্রতে নানেব কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এটা 3 বার বলে তারপরে প্রসাদ গ্রহণের মন্ত্র বলতে হবে, যেটা আমরা প্রতিদিন, যারা প্রসাদ ভোজী তারা অবশ্যই জানো, যারা এখনো প্রসাদ ভোজী হতে পারোনি তারা নামহট্ট পরিচয় গ্রন্থে এটা পেয়ে যাবে তোমরা। তো ওটা থেকে তোমরা দেখে নিও, না হলে আমি এই ভিডিও লাস্টের মধ্যে দিয়ে দেবো, তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। মহাপ্রসাদে গোবিন্দ, যেটা আমরা প্রতিদিন প্রসাদ গ্রহণের সময় যে মন্ত্রটা বলি, ওটা বলে ভগবানের কাছে প্রার্থনা করতে হবে, হে ভগবান আমি নিজের নাম বলে আমি অমুক একাদশী ব্রত যে করেছি ওই ব্রতের সমস্ত ফল তোমার চরণে অর্পণ করলাম। এটা করলে কি হয় দেখো, জানতে অজান্তে আমাদের কিন্তু অনেক অপরাধ হয়ে যায়। আমরা ভাবছি ও বাবা আমি খুব শুদ্ধভাবে খুব ভালোভাবে একাদশী ব্রত করেছি, কোনো মতেই আমার ব্রত ভঙ্গ হয়নি। হয়তো আমাদের অজান্তেই আমরা পঞ্চশস্য খাইনি জেনে শুনে, অজান্তে এমন একটা জিনিস খেয়েছি যেটার সঙ্গে পঞ্চশস্যর কোনো রকম টাচ ছিল কি, তাই তো? তো তার জন্য খুব সাবধানে তো থাকা উচিত। সাবধানে থাকলেও কোনোভাবে অজান্তে আমাদের ব্রত হয়তো ভঙ্গ হয়ে গেছে, আমরা বুঝতে পারিনি, তো সেটার অপরাধ তো হয়ে যায়। তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, সমস্ত ফল ভগবানকে অর্পণ করে দিলে কি হয়, পাপ পুণ্যের চক্করে আমরা পড়লাম না, তো শুদ্ধ কৃষ্ণ প্রেম ভক্তি আমরা লাভ করতে পারবো এটার মাধ্যমে, ঠিক আছে? তো এইভাবে কিন্তু দ্বাদশীর দিন পালন করবে। আর একটা কথা আমি প্রতি ভিডিওতেই বলি, যারা পুরী যাচ্ছ, ইন ফিউচারে প্ল্যান রয়েছে যাবে, তো অবশ্যই কিন্তু জগন্নাথের যে মহাপ্রসাদটা পাওয়া যায় ওটা নিয়ে আসবে। একটা বালিশ থাকে জগন্নাথের মহাপ্রসাদটা, তো সেটা ক্যারি করতে খুব সুবিধা হয়, ওটা নিয়ে আসবে। বেশি কস্টলিও না, আই থিঙ্ক পুরো 15-20 টাকা নেয়। তো ওটা নিয়ে আসবে, ওটা শুকনো জগন্নাথের মহাপ্রসাদ থাকে চালের, তো ওটা ক্যারি করতে সুবিধা হয়। ধরো কোথাও গেলে, অফিসে যাচ্ছ বা অন্য কোথাও কাজে যাচ্ছ, তো গাড়িতে ট্রাভেল করতে হচ্ছে, জার্নি করতে হচ্ছে, গাড়িতে রয়েছে, হঠাৎ করে গাড়ির মধ্যে রয়েছে, তখন পালনের সময় হয়ে গেছে, তো 2 দানা বের করলে মন্ত্র বললে পালন করে নিলে, তাই না? এটা একটু ঝামেলা কম হয়, তার জন্য বললাম। তো এটা তোমরা নিয়ে আসতে পারো। তো আর যদি কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তো এইভাবে দ্বাদশীর দিন পালন করবে। তো আজকে যেহেতু একাদশী, তো আজকে কিন্তু সারাদিন ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করবে। তুলসী আরতি, তুলসী পরিক্রমা, তুলসী জলদান করবে, ভগবানের চরণে তুলসী পাতা অর্পণ করবে, পুষ্প অর্পণ করবে, ভগবানের গ্রন্থগুলো পাঠ করবে, ভগবানের মুখনিঃসৃত বাণী যেটা শ্রীমদ্ ভগবত গীতা যথাযথ ওটা পাঠ করবো আমরা, শ্রীমদ্ ভাগবতম পাঠ করবো। যতটা সময় থাকবে পুরো সময়টাই নিজেকে ভগবানের সেবায় নিয়োজিত করব, ঠিক আছে? তো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে পাশে থেকো, আর দেখা হচ্ছে পরে নেক্সট ভিডিওতে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। চ্যান্ট হরে কৃষ্ণ মহামন্ত্র এন্ড বি হ্যাপি। হরে কৃষ্ণ, রাধে রাধে।